এভরিওয়ান, আজকে আমি ব্লগ স্টার্ট করছি পিয়াটির বাড়ি থেকে, কারণ আমি এখানে এসেছি। এবার আমি রেডি হয়ে গেছি, এবার আমি যাবো একজনের সাথে দেখা করতে, যাকে তোমরা চেনো, বাট অনেকদিন আমরা একসাথে, তোমরা আমাদেরকে একসাথে দেখোনি। আর আজকে আমি গাড়ি চালাবো না, বিশ্বজিৎ গাড়ি চালাবে। আর দেখা হচ্ছে, তোমরা গেস করো কার সাথে দেখা করতে যাচ্ছি। Aditya has grown up. Why are you so blank? Of course it is fun. My favorite episode is O Bangali Bor or Bangali Shoshuri. Bangali Shashuri. Shashuri. Still learning. Sorry. So, this is the person that I was talking of. Hello. Hi. Hi. He is very, very, very tensed, and I don't know, he's very not in the mood that he's always in today, but somehow he's all okay now because he has his friend here. And no, somehow I'm okay because I have Kiran with me to boost my confidence. Are baap re baap. Right. So I thank her for always being there. And I don't know how to do this. I don't know how You to just do need to YouTube. speak because even I am learning, but this is good. আমি বাংলায় কথা বলি কারণ হ্যাঁ বল না, আমিও বাংলা ও শিখছি। হ্যাঁ, ও আবার বাংলা শিখছে আমি এখন। বাংলা টিউশন নিচ্ছি। ও বাংলা গরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো নানা নানা, সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিট মিটিয়ে তাকায় আশেপাশে, ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে, আপনারে কয় হাসির যদি মারবো কিন্তু তোকে। What? Well done me. 2-3 lines. রাম গরুরের ছানা হাসতে। অ বল মি। হ্যাঁ অ বল। এইসব ছোট ছোট জিনিস বলি না, আচ্ছা একটু ডিফিকাল্ট জিনিস বল। আরেকটা কবিতা বল, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। রবীন্দ্রনাথ আমি বলছি একটা, হ্যাঁ সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাত তালি দিচ্ছে, দাঁড়াও দাঁড়াও। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস, কারো মনে ভয় কারো মনে সংস্কার, আর জানি না একই উলঙ্গ রাজা বলছো, শেষ করতে উলঙ্গ পারবে? রাজা আচ্ছা, বলছে কারো শেষ মনে করো। ভয় কারো সংস্কার, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক রেখেছে। এত বাংলা কোথা থেকে শিখলো? উলঙ্গ রাজা কি বলতো অরিজিনালি? ভাই কত বাংলা বলছে। উলঙ্গ রাজা, কার গল্প? ইট ইজ অ্যাবাউট স্টোরি। হ্যাঁ অরিজিনাল স্টোরি জানি না আমি, কিন্তু কনটেক্সট দ্য বলতে নেকেড পারবো। কিং। হ্যাঁ দ্য নেকেড কিং, ইয়া রাইট। এবার আমাকে একটু অ বলে শোনাও। ও আব ঠিক আছে, ওটা তো বেসিক, একটু একটু ডিফিকাল্ট বেসিকটাই বলো। আমি বলতে পারি। ঘামতে শুরু হয়ে গেছে অলরেডি। না, অ আ হস্যি দীর্ঘি হস্যৌ দীর্ঘ রি লি এ ওই ও ঔ ক খ। ক খ ক খ ক খ গ ঘ উ চ চ ছ জ ঝ ই ভাইও কোথা থেকে? এরপরে আমিও জানি না। ট ঠ আমি আমাকে বলে লাও, আমি আই ডোন্ট নো, সত্যি কথা বলতে আমি। প ফ ভ ব ম জর লব দন্তেশ উন্তেজ 29 জর ও মাই গড, ক ছ ট ত প খ ছ ঠ থ ফ গ জ ড ড ব ঘ ঝ ঢ ধ ভ উ ইয় ম ম ন। আই অ্যাম অবসেসড। দিস ইজ দ্য প্রুফ দ্যাট ইফ কেউ যখন কিছু শিখতে চায় মন থেকে, সে ওটা শিখেই ছাড়ে। আমার এখনো মনে আছে, এখনো অনেক কিছু শেখার আছে। আমি এখন টিউশন নিচ্ছি, সপ্তাহে 2 দিন ম্যাম আসেন আমার বাড়িতে, উনি থিয়েটার করেন, আর উনি আমাকে ও সবাইকে প্রমোট করে দেবে হালকা করে। বাট দাও আমাকে, দাম ধরছি। বাট এইটা বেসিক্যালি ইজ দ্য প্রুফ। আমার এখনো মনে আছে ঘর বাড়ির ফার্স্ট দিন বাংলা বলতে গিয়ে ও এতবার আটকে যাচ্ছিল। আজকে এত সুন্দর করে বাংলা বলছে, আর মানে শেখার ইচ্ছা থাকলে মানুষ সবকিছু করে দেয়। না এখনো অনেক শেখার আছে, কিছু আমি ভালো বলছি না, আমি জানি শেখার এখন কোনো শেষ নেই। উচ্চারণে একটা হিন্দি টান আছে, আমি সেটাকে কাটানোর জন্য এখন মানে প্র্যাকটিস করছি। পুরা দিল কো ছু লিয়া। So, আর বাঙালিরা আজকাল হিন্দি So? জানে কোথায় বলা। what do you want to say to your ঘরবাড়ি audience? ঘরবাড়ি অডিয়েন্স, আই লাভ ইউ অল সো মাচ, লাইক ইউ হ্যাভ। বাংলায় বলো। হ্যাঁ আমি লাইক এই আমাকে কনসিয়াস করে দেয় না, অনেক অনেক ভালোবাসা। আর এটা মাইকে বলছিস না, তুই নর্মাল বল। কি বলবো বলো? তুই মিস করিস না ঘরবাড়ি? হ্যাঁ আমি মিস করি, কিন্তু আমি চাই যে আপনারা মিস করেন তাহলে আমাদেরকে জানান। সিজন 2 না, আই থিঙ্ক এবার একটু অন্যভাবে আসতে হবে ঘরবাড়ি।
ঘর বাড়িকে মিস করে না মীর আর কিরণের জুটিকে মিস করে, এইটা ইজ আ কোয়েশ্চেন। Yeah, that is a question. Please comment below and let us know your and Mir will read. Yeah, I will read everything and I'll because specially এত সুন্দর করে কবিতা বলেছে, ও তো পড়বেই। আরেকটা ভিউ হতে বেড়ে যাবে, আজকে আমি দেখবো ঘর বাড়ি। ঠিক আছে, 5 million plus 1, 5 million and 1. But that's not the end. ঘরবাড়ির বাইরেও গিয়ে মীর এত সুন্দর সুন্দর কাজ করছে, তোমরা জানলে তোমরা সবাই এত প্রাউড ফিল করবে। আই মাই সেলফ ফিল সো প্রাউড অফ ইট বিকজ দ্য হরাইজন্স দ্যাট হি ইজ ওয়ার্কিং উইথ, আরও সবাইকে একসাথে নিয়ে বাড়তে চায়। দ্যাট ইজ দ্য বেস্ট কোয়ালিটি দ্যাট হি হ্যাজ। অ্যান্ড এটার ব্যাপারে আই উইল কাম অ্যান্ড টেল ইউ গাইজ মোর অ্যাবাউট ইট। আই গেস মীরের বলা উচিত। মীর, টেল আস অ্যাবাউট ইউর রিসেন্ট ইভেন্ট দ্যাট ইউ আর থিঙ্কিং অফ। So the name of my recent event is Kolkata International Youth Arts Festival. It's called Kia Fest. It is a 2-part. First thing আমি যেটা এসে বলেছি এটা কি KIA, then no, that was not it. There's more to it. Yeah, so it is a 2-part event. The first part is an international orchestra performance where we will have international orchestras UK থেকে এবং USA থেকে ওরা ভার্চুয়ালি পারফর্ম করবে, আর স্টেজে প্রায় 100 মিউজিশিয়ান কলকাতা থেকে পারফর্ম করবে। আর সেকেন্ড পার্ট হচ্ছে কলকাতার প্রায় 1000 স্টুডেন্টসরা উইলিয়াম শেক্সপিয়ারের মাল্টিভার্স নিয়ে একটা গল্প আমরা তৈরি করেছি, সেটার মিউজিক্যাল প্রেজেন্ট করবে। এটা হচ্ছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, 21 জুন, ওয়ার্ল্ড মিউজিক ডে। তোমরা ভাবো, আমরা খালি ভাবি আমরা নিজেরা কি করে আগে বাড়তে পারবো, বাট এখানে দ্যাটস নট ইট। সবাইকে নিয়ে কি করে একসাথে হয়ে আগে বাড়া যায়। আর আরেকদিন আমি বলেছি যবে ওরা রেকর্ড করবে গানটা, কজন আসবে এখানে রেকর্ড করতে? প্রায় 200-300 বাচ্চারা, 200-300 বাচ্চারা মিলে গানগুলো গাইবে। আর দ্য মেলোডি অ্যান্ড লিরিক্যাল রিপ্রেজেন্টেশন এত সুন্দর করে গিয়েছে, প্লাস আইডি মিউজিক দিয়েছে। আমি বলেছি যেদিনকে রেকর্ড হবে আমি সেদিনকে আসবো, কারণ এটা না দেখলে নয় না। কারণ এমন একটা মানুষ যাকে আমি নিজের চোখে লিটারালি একটু একটু করে বাড়তে দেখেছি, সে নিজে বাড়ছে অন্যদের নিয়ে, তো ইটসেলফ মিনস আ লট। আর এরা দে আর দ্য ব্যাক পাওয়ার্স অফ ইট। সো আমি আসবো নেক্সট দিন, আমি জানি তোমরা আরও দেখতে চাইবে এটা, তো উইল ওয়েট ফর দ্য নেক্সট ডে। টিল দেন বাই বাই, লটস অফ লাভ ইউ অল। বাংলায় বল। ভালোবাসি কি অনেক। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাদের ভালোবাসি। चलो टाटा, वी आर लिविंग। टाटा बोलते तुम बंगाली लोग को कुछ भी खा के नींद आ जाता है, कुछ भी खा के नींद आ जाता है, कुछ भी खा के सो मत जाना। ওকে ফাইন, বাই, টেক কেয়ার। আমার কাজ ডান। এবার আমরা যাচ্ছি একটুখানি ভেলপুরি খেতে আর একটু আইসক্রিম খেতে। আমাদিকে গটমটিয়ে তাকিয়ে আছে যে খাবে না, বাট খুব এই একটা জায়গার ভেলপুরি না আমার এত বেশি ক্রেভিং হয় আর এত ভালো লাগে। একটু দামটা বেশি নেয় বাট এত ভালো মাখে, পুরো জিভে জল এসে যাচ্ছে আমার। এবার আমি ভেলপুরিটা খাবো, ভেলপুরিটা খেয়ে তারপর আমরা ন্যাচারালস যাবো, ন্যাচারালস থেকে সবার জন্য আইসক্রিম নেবো। আর আমি আইসক্রিম খাবো না। ও আইসক্রিমে তাহলে আমি ওখান থেকে আইসক্রিম খাবো না? ও আইসক্রিম, আচ্ছা তোমরা বলো আইসক্রিম ইজ বেটার দেন ভেলপুরি? মানে মুড়ি থেকে আমি আইসক্রিম খাবো, ওটা আমার জন্য হেলথ ওয়াইজ ভালো। হে ভগবান, তুই কোনো একটা নিউট্রিশনিস্টের কাছে যা। ঠিক আছে চলো সাইড করো, আমি চালাই গাড়িটা। বাবা এতক্ষণ আমার মাথা ঘোরাচ্ছে কেন? আমি পিছনে এই সুন্দর রাস্তা আমি দেখে নিয়েছি, প্লিজ। গাড়ি একবার ব্রেক হচ্ছে আর একবার বন্ধ হচ্ছে, ব্রেক হচ্ছে আর বন্ধ হচ্ছে। না তাও ও চালানো শিখছে তো, ভেরি গুড, আই এম ভেরি প্রাউড অফ ইউ। আর রুমাদি নতুন গাড়ি চালানো শিখেছে আর ও প্রচন্ড সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে। প্লিজ প্লিজ বলতে পারবে, সেটা সবথেকে ভালো বলতে পারো বিশ্বজিৎ। ঝাল দেবো না? হ্যাঁ একদম কম, একদম কম বেশ। এইটা হচ্ছে লেক কালীবাড়ির আগে একটা চান্দু ভেলওয়ালা, এটা সবাই চেনো, মানে যারা চেনো তারা চেনো। দেখো একটু স্লাইটলি ওভার প্রাইসড, 100 টাকা করে নেন। তুমি ভেলপুরি নিতে পারো, পাপড়ি চাট নিতে পারো, বাট প্রচণ্ড ভালো খেতে হয়। আমার খুব পছন্দ। এখানে পনির চিলা, তারপরে ভেলপুরি, পাপড়ি চাট এগুলো সব পাওয়া যায়। আমি কি করে যাবো ওই দিন? ওকে, আজকের দিনটা এখানেই শেষ হলো। ব্লগ শেষ হয়নি, দিনটা শেষ হলো। বাড়ি ফিরে এসেছি, ভালোভাবে একটা আম খাবো, এবার ফ্রেশ হয়ে ঘুমাবো। কালকে সকালবেলা
এখানেই কয়েকটা কাজ আছে, ওইগুলো করবো। আর পুজো আছে, পুজোর ওখানে যাব। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। আবার আমার আওয়াজ শুনতে পারবে না, কারণ ওখানে মন্দিরে মন্ত্র পড়ছে ঠাকুরমশাই। সকাল থেকে উঠে অনেক এদিক ওদিক ল্যাদ খেয়েছি, কারণ ঘরে আছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে, মন্দিরে পুজো হচ্ছে আর খাবার খাচ্ছি। এটা আমাদের বাড়ির পাড়ার মন্দির, তাই তো? অবশ্যই। পাড়ার মন্দির। আর শীতলা পুজো, শীতলা পুজো এবং মা মনসার পুজো। মা মনসা। আমরা পুজো দেখলাম, আর আমি বাবার সাথে আসলাম সকালবেলা। অলরেডি মা এসে মায়ের এক রাউন্ড পুজো দেওয়ার ডান। এবার তোমরা কিন্তু আমাকে ব্লেম করো না যে আমি খালি আস্তে কথা বলি, সবাই আস্তে কথা। আচ্ছা চলো, এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি আমরা তিলের নাড়ু বানাবো। তুমি বানাবে না? তিলের নাড়ু বানাতে পারবো না, তুমি শুধু স্বাদ দেবো। খেতে পারবে? হ্যাঁ, খেতে পারবো। আমি আর খেতেই পারবো, বাট আমি বানাতেও পারি, তোমার মতন করে খেতে পারি না। না, আমি খেতে পারবো। আর বাবার ফেভারিট নাড়ু কি? আমার ফেভারিট নাড়ু হচ্ছে নারকেলের নাড়ু। আমার তিলের নাড়ু গুড় দিয়ে। আর চিনির নাড়ু, নারকেল দিয়ে চিনির নাড়ু। এটা দিয়ে চিনির নাড়ু ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা ছাড়ো এইসব কথা, এখন যাই, গিয়ে আমরা রান্না বান্না করি, তারপরে আমার একটু বেরোনোর আছে, আমি একটু বেরোবো। আজকে সানডে, রুমাদি পোলাও বানাচ্ছে আর চিকেন বানাচ্ছে, বাট বাবাকে আমাকে নিয়ে যেতে হবে কোথাও একটা। হ্যাঁ বাবা, না লেট করছি না, চলো টাটা টাটা। চলো চলো, ওদেরকে ড্রপ করে এবার আমি আবার বাড়ি যাচ্ছি। টাটা ডিউটিস বেটার। টাটা। আমার গাড়িটা সার্ভিস সেন্টারে আছে, কারণ গাড়িটা টুকটাক একটু কাজ ছিল, যা যা কাজ ছিল আমি একেবারে কমপ্লিট করিয়ে দিতে চাইছিলাম, কারণ গাড়িটাকে এবার আমি একটু সুন্দর করে নতুন করে সাজাতে চাই। তো গাড়িটার যা যা অসুবিধা হচ্ছিলো সব কিছু একসাথে ঠিক করে আমি এখন চালাচ্ছি হচ্ছে আমার বাড়ির গাড়ি। একটু চাপ হচ্ছিল প্রথমে কালকে, বাট এখন আমার হাত সেট হয়ে গেছে। আরে বাপরে বাপ, দাঁড়াও, আমি এটা আমার গাড়ির মতন অতটাও কনফিডেন্ট না এটা নিয়ে। আমি জাস্ট বাড়ির দিকেই যাচ্ছিলাম, বাট যাওয়ার পথে আমার দাদুর বাড়ি পড়ে। আর আমি আমার দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদা কাউকে দেখিনি কখনো, মানে ছোটোবেলা থেকে। দাদু দিদার প্রতি একটা খুব বলে না, সবাই বলে কি দাদু দিদা থাকলে খুব ভালোবাসা হয়, মানে নাতি নাতনিদের খুব ভালোবাসে, খুব আদর করে। তো এই বিষয়টা আমি সবসময় ভাবতাম, বাট আমি কখনো এটা পাইনি। সেটাই আমার দাদুর বাড়ি ছিল, বাট দেখতে পাচ্ছি না। আই গেস আমি চিনতে পেরেছি এইটা। দাঁড়ান প্রণাম করে নিয়ে আগে, আমার নিজেরই কিনে নিই। এইটা হচ্ছে পুরো চাতাল জায়গাটা। এখানে একটা আম গাছ থাকতো, আমার মা অনেক গল্প বলেছে আমাকে এই জায়গাটার ব্যাপারে, ইভেন ওই জায়গাটার ব্যাপারে। গান চলছে আমি জানি না। এটা হচ্ছে ওদের বাড়ি ছিল, এখানটা একটা কুয়ো ছিল, কুয়োটা এখন আর নেই। এখানে ওরা সবাই মিলে একসাথে বসতো। এই আম গাছটা নিয়ে আমার মা অনেক গল্প বলেছে, এখনো আম হয়ে আছে, ওইখানে আম হয়ে আছে। আমার মায়ের বাড়ি, আমার মা ছোট থেকে বড় হয়েছে এখানে। দেখতে তো পারলাম, শান্তি হয়। দাদু দিদা নেই তো কি হয়েছে, ওরা এখানে এখনো আছে, ওটা আমার সাথে আছে। প্রচন্ড তেল ফেল মেখে আছি, বাজে লাগছে, জাজ করো না। ওদের দেখিনি বলে অবশ্যই একটা সবসময় একটা ছোটবেলা থেকে কষ্ট হয়ে এসছে, কারণ
দাদু দিদার ভালোবাসাটা কিরকম, মানে ওই আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে গ্র্যান্ড প্যারেন্টস ডে হলে মানে আসতো ওদের দাদু দিদাকে নিয়ে। আর তারপরে আমার অনেক বন্ধু বান্ধবদের বাড়িতে ওদের দাদু দিদা থাকতো। সবসময় একটা মানে বলে না ওই নাতি নাতনিদের একটা মানে অধিকার ছিল দাদু দিদার উপরে, যাই হয়ে যাক না কেন বাড়িতে যেই বকলো চুপ করে দিদার পিছনে গিয়ে লুকিয়ে পড়া, ওইসব তো প্রচন্ড মানে খারাপ লাগতো ছোটবেলা, এখনো খারাপ লাগে। বাট একটা জিনিস আমি জানি ওরা আমার সাথে আছে, আমি কখনো ওদের দেখিনি বাট তাও জানি ওরা আমাকে সবসময় আশীর্বাদ করছে, আমার পাশে আছে। বাট ওই যে ওরা থাকলে যে চলে যাওয়ার একটা ভয়, ওইটা আমি নিতে পারতাম না। তাই আমার মনে হয় নেই, এইটা একটা কষ্ট, বাট ওই ভালোবাসাটা একদিন ছেড়ে চলে যাবে আর ওটা নিতে পারতাম না। আর তাই জন্য আমি সব মানে আমি আমার বন্ধু বান্ধব রিলেটিভ যাদেরই দাদু দিদা দেখি আমি চুপ করে ওদের পাশে গিয়ে বসে থাকি, আমি একটু বোঝার চেষ্টা করি। আর ওরা এত সুইটলি মানে সবসময় এত আদর করে কথা বলে না, কোনো ভুল দেখতে পারে না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ওই 10 টাকা দিয়ে দিল হাতে, ওইটা দিয়ে তুমি আইসক্রিম খেও, দিদি ভাই করে ডাকে। আমার একটা দিদা আছে আমাকে দিদি ভাই বলে ডাকে, তাই মানে খারাপ লাগে। বাট ওই যে ওই ভয়টা দিয়ে বেঁচে গেছি আমি যে এত ভালোবাসা একদিন আর থাকবে না। কারণ দাদু দিদা চলে যাওয়ার কষ্টটা আমি আমার খুব কাছের একটা বন্ধুকে পেতে দেখেছি, কারণ তার জন্য তার দাদু সর্বস্ব ছিল, আর যখন দাদু চলে গেছিল ও নিতে পারছিল না। তাই তোমরা আছো আমি জানি, পাশে থেকো। আর আমি জানি ওরা সবসময় আমাকে সব বাধা বিপদ সব খারাপের থেকে আমাকে ঠিক পেরিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা এনিওয়েজ চলো আমি বাড়ি চলে এসেছি, চাবি বের করি, ব্যাগ নিই, ঘরে যাই। মাকে যদি বলি দাদুর বাড়ি হয়েছে মাও খুব খুশি হয়ে যাবে।